গায় আমার কানায় কি গেছে হারায় স্মরণের বেদনায় কেন মনে এনে দেয় বাসি কেন গায় আমার কানায় কি গেছে হারায় স্মরণের বেদনায় কেন মনে এনে দেয় বাসি কেন গায়। ভারতীয় উপমহাদেশের সঙ্গীত ভুবনের কিংবদন্তি লতা মঙ্গেশকর। সঙ্গীতের নাইটিঙ্গেল হিসেবে খ্যাত এই শিল্পীর গান ও তার কণ্ঠ মানুষের ভীষণ প্রিয়। তার কণ্ঠের প্রশংসা করতে গিয়ে শব্দ একেবারেই কম পড়ে যায়। বাবা দীননাথ মঙ্গেশকরের মৃত্যুর পর পরিবারের সম্পূর্ণ দায়িত্ব এসে পড়ে তার ছোট্ট কাঁধে। ধীরে ধীরে এবং স্থিরভাবে লতার পরিবারকে আর্থিকভাবে শক্তিশালী করার লক্ষ্য ছিল। তিনি সবার জন্য চিন্তা করতে এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে একসময় নিজের জন্য বাঁচতে ভুলে গিয়েছিলেন। তবে লতা মঙ্গেশকর খুব অল্প বয়সেই গানের জগতে প্রবেশ করেন। অল্প বয়সেই খ্যাতিও পেয়ে যান। গানের প্রতি প্রচন্ড ভালোবাসা ও পরিবারের উৎসাহেই প্লেব্যাকে জনপ্রিয় থাকা অবস্থাতেও তিনি সঙ্গীত চর্চা চালিয়ে যান। 1942 সালে মাত্র 13 বছর বয়সে একজন পেশাগত কণ্ঠশিল্পী হিসেবে কাজ শুরু করেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। आज फिर जीने की तमन्ना है आज फिर मरने का इरादा है। প্লেব্যাক শিল্পী হিসেবে অসংখ্য হিট গান তিনি উপহার দিয়েছেন দর্শক শ্রোতাদের। ভারতের ইতিহাসে সর্বাধিক সফল প্লেব্যাক শিল্পী হিসেবে ধরা হয় লতা মঙ্গেশকরকে। নিজের সুরেলা কণ্ঠের মাধ্যমে প্লেব্যাক শিল্পী হিসেবে 1950 সাল থেকে সারা বিশ্বের শ্রোতাদের মুগ্ধ করেছেন তিনি। 1000-এরও বেশি হিন্দি ছবির গানে তিনি কণ্ঠ দিয়েছেন। হিন্দি সহ প্রায় 36টি ভাষায় গান গেয়েছেন, যা একটি বিস্ময়কর ব্যাপারও বটে। ও মোর ময়না গো, ও মোর ময়না গো, কার কারণে তুমি একলা, কার বিহনে বিহনে দিবানি সেজে উতলা, সে তো আসবে না, সে তো ফিরবে না, ফিরবে না, ও মোর ময়না গো। 1974 থেকে 1991 সাল পর্যন্ত বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক গান গেয়ে লতা মঙ্গেশকরের নাম ওঠে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। এই সময়ে তিনি 20টি ভাষায় 25,000-এরও বেশি গানে কণ্ঠ দেন। ভারতীয় প্রথম শিল্পী হিসেবে লতা মঙ্গেশকর লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে অনুষ্ঠান করেন। 1969 সালে পদ্মভূষণ এবং 1971 সালে পদ্মবিভূষণে সম্মানিত হন তিনি। 1972 সালে পরিচয় ছবিতে গানের জন্য তিনি জাতীয় পুরস্কার লাভ করেন। 2001 সালে ভারত রত্ন সম্মানে ভূষিত হন কিংবদন্তি এই শিল্পী। 2022 সালের 6 ফেব্রুয়ারি চিরকুমারী হয়েই মৃত্যুবরণ করেন কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকর। কেন লতা মঙ্গেশকর বিয়ে করেননি, এই প্রশ্ন আজও ভক্তদের মনে ঘুরপাক খায়। মূলত পারিবারিক জটিলতার কারণে চিরকুমারী ছিলেন তিনি। তবে সংসার না থাকলেও কোটি মানুষের ভালোবাসা পেয়েছেন এই কিংবদন্তি।
যারে উড়ে যারে পাখি, পুরালো প্রাণীর মেলা, শেষ হয়ে এলো বেলা, আর কেন মিছে তোরে বেঁধে